আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আজকে ছিল রবিবার দিন। বিকালবেলা আমরা বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। আমরা যাব হচ্ছে একটা বৈশাখী মেলায়। আমরা হচ্ছে গিয়ে আমেরিকার ফ্লোরিডাতে থাকি। তো এখানে কিন্তু বাঙালিদের বিভিন্ন সংগঠন আছে। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এই সংগঠনগুলো পরিচালিত হয় এবং এই সংগঠনগুলোর উদ্যোগেই হচ্ছে বিভিন্ন ধরনের উৎসব আয়োজনগুলো এখানে পালন করা হয়। তো সেই রকমেরই একটা অনুষ্ঠানেই আমরা আজকে যাচ্ছি। তো এখানে হচ্ছে গিয়ে পহেলা বৈশাখের জন্য মেলার আয়োজন করা হয়েছে, যেখানে তারা প্রতি বছরই যাত্রাপালার আয়োজন করে এবং বাংলাদেশে যত ধরনের খাবার দাবার আছে বা বিভিন্ন ধরনের, এখানে যেমন যে কোনো উৎসবেই এখানে বিভিন্ন ধরনের মেলার মতো স্টল বসে, সেখান থেকে আপনি চাইলে জামা কাপড় কিনতে পারেন বা নিজেদের প্রয়োজনীয় অনেক কিছুই ওই মেলাতে গেলে দেখা যায় অনেকেই কিনে নিয়ে আসে। এক জায়গায় অনেক ধরনের দেশীয় পণ্য পাওয়া যায়। তো মানুষজন এসব মেলায় গিয়ে আর কি সময়টা খুব সুন্দরভাবে উপভোগও করতে পারে, দেশীয় সংস্কৃতিও শিখতে পারে, দেখতে পারে। আমাদের যারা বাচ্চারা আছে তারাও দেখতে পারে আমাদের উৎসব আয়োজনগুলো। আর সেই সাথে আমরা যারা বড়রা আছি তারা তো এইসব আয়োজনগুলোকে অনেক বেশি মিস করি বিদেশে। তো যখনই আর কি এই ধরনের উৎসব আয়োজনগুলো অনুষ্ঠানের আয়োজন করা হয়, দেখা যায় এখানের ফ্লোরিডার যত বাংলাদেশিরা আছে সবাই আর কি চেষ্টা করে এখানে এসে আনন্দ উপভোগ করার জন্য, এবং সেই অনুষ্ঠানটা যাতে খুব সুন্দরভাবে সম্পন্ন হয় সেই ব্যাপারেও সবাই সহযোগিতা করে, যে যেভাবে পারে। সবাই এইসব অনুষ্ঠানগুলো যাতে সুন্দরভাবে আয়োজন করা যায় সেক্ষেত্রে সবাই সহযোগিতা করে। তো দেখতেই পাচ্ছেন পুরো মাঠ জুড়ে মানুষ ছিল। এর পাশেই ছিল সুন্দর একটা লেক, সেখানেও অনেক ভিড় ছিল। মানে অর্ধেকের বেশি মানুষ মনে হয় লেকের পাড়টাতেও ছিল। আর খাবার দাবারের দোকান ছিল, জামা কাপড়ের দোকান ছিল। মানে মানুষজন একদম ভাগ ভাগ হয়ে আনন্দ অনুষ্ঠানটা উদযাপন করছিল। খাবার দাবারের স্টল ছিল। আর অনেক সুন্দর ছিল জায়গাটা, আমার কাছে তো বেশ ভালো লেগেছিল, যদিও বাসা থেকে একটু দূরে, কিন্তু যাওয়ার পরে আসলে মনটা ভালো হয়ে যায়। যাদের গান শুনতে ইচ্ছে করছিল না তারা যে একটু পানির কাছে বসে ছবি তুলছিল, গল্প করছিল বন্ধু বান্ধবের সাথে। অনেক দিন পরে যাদের সাথে দেখা হয়েছিল তাদের সাথেও আড্ডা দিচ্ছিল সবাই। আর বাচ্চারাও অনেক মজা করছিল, বাচ্চাদের খেলার জন্য এখানে জায়গা ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন বড় প্যান্ডেল করে রাখা হয়েছিল, অনেক বড় জায়গা যেহেতু, তো মানুষজনের যেমন ভিড় ছিল তেমনি বসার জন্য পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর এই যে বলেছিলাম না লেকের কথা, সেটা হচ্ছে এই জায়গাটা এত সুন্দর বাতাস হচ্ছিল। তো আমিও ভাবলাম এতদিন পরে যেহেতু এসছি লেকের পাড় থেকে আমিও একটু ঘুরে টুরে যাই। তো দেখতেই পাচ্ছেন ওপারে কি সুন্দর পরিবেশ, আর পানিটা এত শান্ত ছিল, যদিও অনেক বাতাস হচ্ছিল কিন্তু পানিটা ছিল খুবই শান্ত। আর এই যে সবাই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কেউ বসেছিল গল্প করছিল, ছবি তুলছিল, ভিডিও করছিল। আসলে এই সময়গুলো আর কি যতভাবে পারা যায় মানুষ স্মৃতিতে বন্দি করে রাখে। তো তেমনিভাবে আমিও এর পাশ থেকে হাঁটছিলাম আর দেখছিলাম। আর এই পাশে হচ্ছে গাড়িগুলো পার্কিং করা ছিল। তো এই পাশেও যেমন পার্কিংয়ের ব্যবস্থা ছিল তেমনি অন্য সাইডেও ভ্যালেট পার্কিংয়ের ব্যবস্থা ছিল। বাচ্চা সহকারে কেউ এসেছিল, মানে ঘরের বাবা মা থাকলে তাদেরকে নিয়েও চলে এসছে সবাই। আসলে এই অনুষ্ঠানগুলো কেউ আসলে মিস করতে চায় না, কারণ সবসময় দেখা যায় বিদেশের জীবনটা তো আসলেই অনেক ব্যস্ততায় কাটাতে হয়। তো যখনই আসলে শোনা যায় যে কোথাও কোনো বাংলাদেশিদের আয়োজনে কোনো অনুষ্ঠান হচ্ছে, দেখা যায় একটু ছুটি ম্যানেজ করে সেখানে সবাই পরিবার সহ যায় আনন্দ উৎসবে সামিল হওয়ার জন্য। ওখানে গেলে অনেক পরিচিত জনদের সাথে দেখা হয়, কথা হয়, খুব সুন্দর সময় কাটে। আবার নতুন করে কাজে ফেরার একটা এনার্জি পাওয়া যায়। আর এইসব অনুষ্ঠান ছাড়া দেখা যায় অনেক মানুষের সাথে অনেক দিন দেখাও হয় না। যদি এই ধরনের কোনো বাংলাদেশি অনুষ্ঠান থাকে, দেখা যায় অনেক বন্ধু বান্ধবের সাথে অনেক দিন পরে দেখাও হয়ে যায়, পরিচিত জনদের সাথে গল্প হয়, আড্ডা হয়, খুব সুন্দর সময় কাটানো যায় সবার সাথে। একদিকে আমরা এখানে লেকের পাড়ে বসে গল্প করছিলাম, পাশ থেকে ভেসে আসছিল আমাদের বাংলাদেশে যত সুন্দর জনপ্রিয় গানগুলো আছে সেই গানগুলো, সাথে বাচ্চাদের নাচের অনুষ্ঠান ছিল। তো আমি হচ্ছে কি ওই গানগুলো এখানে বসেই শুনছিলাম আর বসে বসে এই আনন্দটা উপভোগ করছিলাম। আর বাচ্চারা অন্য পাশে নাচ গান দেখছিল, খেলাধুলা করছিল। তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আর কি একটু খাবার দাবার খাওয়া হবে, কারণ যেহেতু এখানে অনেক বাংলাদেশি স্টল আছে খাবার দাবারের, চা থেকে শুরু করে ঝালমুড়ি, চটপটি, বিরিয়ানি, মানে কি নেই আসলে। সব ধরনের খাবারই আসলে মেলায় গেলে সবই পাওয়া যায়, ভাজা পোড়া থেকে শুরু করে
বিরিয়ানি, তেহারি, তারপরে আরও নানান ধরনের যে খাবারগুলো, মজার মজার খাবারগুলো সবই এখানে ছিল। কেউ খাচ্ছিল, কেউ আবার বাসার জন্য আসার সময় নিয়ে যাচ্ছিল। তো সন্ধ্যা হয়ে গিয়েছে যেহেতু, মানুষজন আস্তে আস্তে করে আরও বাড়ছিল। বিকেলে যত মানুষ ছিল তার থেকে আরও বেশি লোকজন এখানে বেড়ে যাচ্ছিল, কারণ দেখা যায় অনেকেই কাজ শেষ করে তারপরে আসে। যতই শনিবার রবিবার ছুটি থাকুক, অনেক মানুষ কিন্তু এই শনি রবিবারেও কাজ করে। অফিস আওয়ারের বাইরে যারা কাজ করে তাদের তো বলতে গেলে প্রায় সপ্তাহে 6 থেকে 7 দিনও কাজ করতে হয়। আর এই যে এখানে আমার মেয়েও খেলছিল ওর বান্ধবীদের সাথে, ওর ফ্রেন্ডদের সাথে দুষ্টুমি করছিল। তো আমরা আজকে খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি। অনেক দিন পরে অনেক বন্ধু বান্ধব থেকে শুরু করে পরিচিত অনেক মানুষের সাথে দেখা হয়েছে, মজার খাবার খাওয়া হয়েছে, সাথে ছিল আমাদের দেশীয় গান বাজনা, নাটক। তো এখানে দাঁড়িয়ে আবার একটু খাবার খাচ্ছিলাম, যেহেতু খাবারের স্টলগুলো একটু পাশে সাইডের দিকে ছিল, তো ওখানে দাঁড়িয়ে আমরা খাবার টাবার খেয়ে তারপরে বাসায় চলে আসি। আর যেহেতু পয়লা বৈশাখের দিন, তো ভাবলাম বাসায় একটু মিষ্টি আছে। আমার বাসায় হচ্ছে আমার ছেলে আবার একটু রসমালাই খেতে পছন্দ করে, কিন্তু মেয়েটা হচ্ছে রসগোল্লা খেতে পছন্দ করে। তো ভাবলাম একজনের জন্য যেহেতু রসগোল্লা বানিয়েছি, সেটা দিয়েই একটু রসমালাই বানিয়ে নিই। তো দুধটা গরম দিয়ে একটু ঘন করে আমি ওই রসগোল্লাটাই রসমালাইয়ের মধ্যে মানে রসমালাই বানিয়ে ফেলি আর কি। তো আর বাচ্চা কাচ্চা থাকলে আসলে এইরকম ছোটোখাটো টিপস ট্রিক্স দিয়ে আসলে কাজ চালিয়ে নিতে হয়, কারণ ওদেরকে তো বোঝাতে হবে, খাবারটা সামনে দিতে হয় আর কি। ওরা তো আর এত কিছু বোঝে না আমাদের বড়দের মতো। তো আমি সেই রসগোল্লা দিয়েই আর কি রসমালাই বানিয়ে নিয়েছিলাম। তো বানানোর পরে ঠিক এরকম ঘন একটা শিরার মতো হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। তো ঘরোয়াভাবেই আমি রসমালাইটা বানাই আমার নিজের মতো করে। আমি খুব একটা ওই বেশি টিপস ফলো করতে গেলে দেখা যায় নষ্ট হয়ে যায়। তো আমি ছানা কেটেই আর কি রসগোল্লাটা বানিয়েছিলাম, সেখান থেকে রসমালাই বানিয়েছি। আর বানানোর পরে ঠিক এরকমের ঘন একটা শিরা হয়েছিল। তো প্রায় রাত অনেক হয়ে গিয়েছে, একটু বাইরে ঘুমানোর আগে একটু বাইরে আমি বাসার বাইরে হাঁটছিলাম। একটা মানুষজনও নেই এখানে, তো মানুষজন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমি একাই বাইরে হাঁটছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।